তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে হে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসাও ছাড়িলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদ ছাড়িলাম তাই তো যত অপমান কাফের হাততে নিধন হতাছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস ছাড়িলাম হাদিস ভুলিলাম কোরআন ছাড়িলাম তাই তো এত অপমান কাফির হাততে নিধন হতাছে কি করে মুসলমানের বাড়ি সব জিনিসে আদর পাবে সব জিনিসের কভার পাবে মোবাইলের কভার টিভির কভার জানলার কভার বালিশের কভার রেফের কভার তোষকের কভার সব জিনিসের কভার পাবে মুসলমানের বাড়িতে আল্লাহ কোরআনের কভার পাবে না একটা কোরআন যদি মসজিদ বাড়িতে থাকে দেখবেন ওই কোরআনটা মাসে পড়বে একদিন বা 2 দিন নাহলে 6 মাসে একদিন নাহলে কোরআনটা হবে ওই তোমার নাকারি ঘরে বা একটা ভাঙা ঘরে থাকে এক কালি তক্তা একটা প্লেন তক্তার মতো করে সব জিনিসের তত্ত্ব একটা মোবাইলের কভার যদি নষ্ট হয়ে যায় এই মোবাইলটা দেখা দামি মোবাইল 40,000 টাকা দাম কভারটা খারাপ সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া হয় নতুন কভার লাগালে মোবাইলটা 2 দিন বাড়ি যাবে কিন্তু আল্লাহর কোরআন থাকে আল্লাহর কোরআন এত সুন্দর কোরআনটা যেভাবে রাখছো তুমি আরো সুন্দর করে কভার ভালো কাপড় দিয়ে বাঁধিয়ে রাখো দেখা সুন্দর হবে না আল্লাহ বলে দিচ্ছ বান্দা যখন আমার কোরআনকে তুমি মহব্বত করবা বুকের মধ্যে নিবা পড়তে না পারো তুমি কোরআন পড়তে না পারো কোরআনটা যদি উজু করে একবার হাতে নিয়ে আল্লাহর কাছে বলো আল্লাহ আমি কোরআন পড়ার শেখার নিয়ত করতেছি চেষ্টা করছি আল্লাহ এখন আমি কোরআন নিতে পারি নাই এই যে কোরআনটা আমার একবার যদি ওই চোখে লাগে চুমা উঠে দেয় একবার যে কোরআনটা চুমে খায় আল্লাহ বললো কাল কিয়ামতের ময়দানে সেই বান্দাকে আমি নিজে জামিনদার হয়ে যাবো ধরে করছো ভালো কিন্তু মুসলমান তো কোরআনকে ভালোবাসে নাম রাখছে মুসলমান ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত আল্লাহ বলে ও মুমিন বান্দা আমার বান্দিরা ও আমার মুমিন বান্দা বান্দিরা আমার বিশ্বাসী বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা গোপালপুরের মানুষ শুনে না আব্বা পৃথিবীর জমিনে 4 জন খলিফা রাষ্ট্রপতি ছিল পৃথিবীর জমিনে 4 জন গভর্নর সরকার ছিল 1 নম্বর সরকার গভর্নর রাষ্ট্রপতি ছিল হযরতে আবু বকর সিদ্দিক দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল হযরতে ওমর খলিফাতুর রাশিদিন তৃতীয় রাষ্ট্রপতি মদিনার গভর্নর ছিল হযরতে ওসমান গনি চতুর্থ খলিফা রাষ্ট্রপতি ছিল হযরতে আলী এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে হযরত ওমরের রাগ বেশি ছিল এনা আইনগুলা করা সংবিধান ছিল মদিনার আদমে হযরত ওমর গভীর রজনীতে একদিন পথে দিয়ে চলতেছে গেটে গেটে একটা বাড়ির কাছে যা দাঁড়াইলে রাত্রি এক বাড়ির কাছে যা দাঁড়াইলেন মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর ওই বাড়ির একটি মহিলা তার মেয়েকে ডাকছে ও বিনতি ও আমার আদরের মেয়ে উঠো এই বেটি উঠো ঘুম ভাঙো মদিনার বাজারে চলিয়া যাও বেটি রে আমি বাজার যাওয়ার সামান রেডি করেছি আমার যে একটা গাভী আছে আমার যে একটা গাই আছে ও বেটি
গাইটা আগের মতো দুধ দেয় না, আজকে অল্প দুধ দিছে রে বেটি। এই দুধটা আমি সমান পানি দিয়া 1 লিটার বানাচ্ছি বেটি রে। এই দুধ নিয়ে তুমি মদিনার বাজারে যাও, বিক্রি করে চাল নিয়ে আসো। তখন মেয়ে বলছে মাম্মি ও আমার মা গো, তুমি কি জানো না মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর আইন করে দিয়েছে, মদিনার মানুষ তোরা যদি দুধের মধ্যে পানি দিয়া একবার যদি মদিনার বাজারে বিক্রি করো, যদি আমার নজরে ধরা পড়ে যায়, আমি রাষ্ট্রপতি হযরত ওমর আমি তার কান্নাটা খণ্ড করে মা মা আমার রাষ্ট্রপতি আইন করেছে মা, আমি দুধ আলা পানি আলা দুধ নিয়ে বাজারে বিক্রি করতে পারো না। কারণ তো বাবা বর্তমান যুগে তেমন নাই, মুসলমানের ইমান কোথায়? 1 পোয়া দুধকে আপনারা 3 পোয়া বানায়, 3 পোয়াকে 1.5 কেজি বানায়, 1.5 কেজিকে 2.5 কেজি বানায়। জলে কোন ঠিক না মিঠি তোমাদের জায়গায় না আসামে আছে। আল্লাহ 1 পোয়া দুধ ডেলি 2.5 লিটার ডেলি হয়, কিরকম গাইয়ের দুধ ডেলি 1 কেজি কি হয়? কারণ আল্লাহ দিলে খুব বেশি হয়, ঠিক আছে কি? আল্লাহ দেখে না? আবার মদিনা রাষ্ট্রপতি ওই বাড়ির আড়ালে দাঁড়িয়ে আছে। মেয়েটা বলছে মা মা আমি পানি আলা দুধ নিয়ে যাব না, মদিনার বাজারে বিক্রি করব না। মা গো, মদিনার খলিফা হযরত ওমর দাঁড়িয়ে পাইলে মা আমাকে দেখাই দেবে না। মুড়ি বলছে বেটি মদিনার রাষ্ট্রপতি তো মদিনার বাজারে থাকে না, ও বেটি তারা ভয়ে তুমি কি যাবা না? তখন মেয়ে উত্তর দিছে মাম্মি ও মা, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর মদিনার বাজারে না থাকতে পারে মা, আল্লাহ স্বয়ং তো দেখে। মা আমি মদিনার রাষ্ট্রপতির ভয়ে, আমি মদিনার বাজার দুধ, আমি আল্লাহর ভয়ে এই পানিওয়ালা দুধ কিনে যাবো। হযরত ওমরের 2 চোখের পানি বাড়ির খাড়ালে ঝরঝর করতেছে। তখন হযরত ওমর আল্লাহর কাছে দোয়াতে চান, পৃথিবীর দেখায় পুরুষরা মুত্তাকিন পরহেজগার না, আল্লাহ পৃথিবীর মধ্যে একদল নারীও পরহেজগারী আছে। রাষ্ট্রপতি বাড়ির দিকে চলে আসবে, 80টার বিবিকে ডাক পারলেন এবং সাহেবা বিবি বিবি বলে কেন খলিফা? কায় বিবি রে আমার বেটা আব্দুল্লাহ ঘুমাইছে নাকি? বিবি আমার বেটা আব্দুল্লাহকে ডাকাও। ডাক দেওয়ার সাথে সাথে বড় বেটা আব্দুল্লাহ আব্বার কাছে আসি বললো আব্বা আব্বাই হাজির। আব্বা আমি তোমার কাছে হাজির, কেন ডাকতেছেন আব্বা বলুন? কেমন সন্তান ডাক দেওয়ার সাথে কাঁচা ঘুম ভেঙেছি, আব্বাকে বল আব্বা হাজির। বর্তমান যুগের ছেলে যদি বাবা 1 ডাক দেয় 2 ডাক দেয়, বাবার ফজরের টাইম হয়েছে চল মসজিদে চল, ঘুরে বেশি বাবাকে নিয়ে যান। বেলা যদি কয় বন্ধ না, বউ কয় আরো মজা, মুক্ত খবর পাবে না। ঠিক আল্লাহ নবীকে প্রশ্ন করলো কত সময় নবী নবী নামাজের থেকে আরো কোনো আমল আছে নাকি? বড় নবী বড় কারা ভিজু বালি দেয় না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সৎ চাইতে বড়। বর্তমান যুগে 90% যুবক আছে বাবা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা জানে না, কথা বলা পর্যন্ত ছেলেরা জানে না, বাবার সাথে কেমন করে কথা বলা লাগে এ কথাও জানে না। পৃথিবীর জমির কথা বলছিল মদিনা রাষ্ট্রপতির ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে আমি তো কাঁচা ঘুম থেকে কেন ডাকি? আব্বা
তোমার ডাক শুনে মিথ্যায় থাকতে পারে। আব্বা বলল কি বলতে চান? আব্দুল্লাহ রে, আমি তোমার একটা সুন্দর মেয়ে দেখলাম, তুমি বিয়ে করবে না? আব্দুল্লাহ বলছে, আব্বা গো, আপনার যদি পছন্দ হয় আমি না করব না। আজকে যদি কোনো ছেলে যদি গার্জিয়ান বলে, বাবারে একটা মাদ্রাসা করা সব কিছু সবাটা কিন্তু এত ফসা না হবে, কালো হোক, এত বাদ দেয়, তুই ওই ছোট বাটার বিরোধে আব্দুল্লাহ বলছে, আব্বা তোমার যদি পছন্দ হয় আমি না করতে পারি। আব্বা আমার সোনার চানা মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর কেমন মেয়েকে আব্বারে বাড়িতে আনবেন বৌমা হিসাবে, বেটার বৌমা হিসেবে আনবেন। কেমন বউ যে বউটার ভিতরে আল্লাহর কোরআন ঈমান কিনাছে, জান্নাত কাটতে কুমুল্লাহ, আল্লাহকে ভয় করে, নবীকে ভালোবাসে। আর বর্তমান যুগের মুসলমান ওই বেটার বউ আনবে, যে বেটার বউ ডিজিটাল দিনে কয়েকবার সাজে, হায় আল্লাহ লিপস্টিক ফিপস্টিক আরো কত কৃষ্টি, ওট পালি ঠোঁট পালি আরো কত পালি, রাস্তা দিয়ে যায়। সেটা যায় না একটা মুসলমানের ঘরের বংশ মেয়ে, সেটা যায় না একটা রহিমানা ফাতেমা, সেটা যায় না একটা মরিমের বেটি না মরলাম বেটি। এমন ভাবে পথ দিয়ে যায়, মনে করা যায় মাথা ভাঙা করে যায় নাকি, যদি ঠিক না মেঠি। কারণ ওই মেয়েটার ভিতরে আল্লাহ কোরআনের অভাব। ওই মেয়েটা যদি আল্লাহ কোরআন পড়া জানতো, ওই মেয়েটা কোনোদিনও নিজের চেহারাটা উলঙ্গ ভাবে দেখত না, কারণ মেয়েটার ভিতরে আল্লাহ ভয় বাবা। আজকে আমরা সেই যুবকরা, আজকে আমরা যুবকরা সেই রকম দিদি বাড়িতে আনি, আর বাবা মার উপরে দমন নেই। বিবি কয়, কালকে আবার তোমার নামাজ পড়বে দেখাইছি না, তোমার পুজোর নাই না, এমন কয়েকদিন ডাহাব তো বুড়ি আপনি হলে ফেলা যাবে, বেশি তেল করবে আলাদা ফেলে ফেলে খাবো। বেটি বাবা, সেজন্য বলছি বাপ, নারী ইমানদার নিয়ে আসবেন বৌমাকে, বেটার বৌমাকে, না হলে না তোমার বাড়িতে তোমাকে ভিডিও করে দিয়ে দিলে, আমরা বেলেট করে দিলে, আমরা কালো করে দিয়ে বাবা। সোনার টানা মনে রাখেন, এই মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ তুমি বিয়ের পোশাক পরিয়া না রে, আমি ওই বৌমা বাড়িতে আনবো। আব্দুল্লাহকে সঙ্গে আনিল, সাথী সাবিদা, আর ওই দুধওয়ালি বুড়ির বাড়ি দিকে যায়। মদিনার মানুষ বলে রে, মদিনা রাষ্ট্রপতি এই গোয়ালানি দুধওয়ালির বাড়ি কেন যায়? রাষ্ট্রপতি তো কারো বাড়িতে যায় না, এই গোয়ালানি দুধওয়ালি উনি তো জানে না আজকে মদিনার খলিফা আমার বাড়িতে আসবে। ওনার বাড়ির সামনে যখন খলিফা রাষ্ট্রপতি রওনা হয়, দুধওয়ালি ওই বাড়িয়ালি বুড়ি গেটের সামনে দাঁড়িয়ে বলেন, ও মদিনা রাষ্ট্রপতি গো, আজকে গরিবের বাড়িতে কেন আসতেছে? আমি তোমার বসার মতন জায়গা দিতে পারবো না, তোমার বসার মতন চেয়ার দিতে পারবো না, বসার মতন আসন দিতে পারবো না। মদিনা রাষ্ট্রপতি বলতে বুড়ি রে, আমি তোর বাড়িতে বসতে আসি নাই, আমি তোর দেখে আত্মীয় করিতে আসি নাই, তোর বাড়িতে কেন আসছি এলাম জানো না? তোর মেয়ের ভিতরে ইমান আছে, তোর মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। এই বুড়ি, তোর মেয়ের সাথে আমার বাবা আব্দুল্লাহর বিয়ে দেব, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো ওই খুশি নেই। আল্লাহ রাসূল বলছেন, মেয়েকে বিয়ে করে আনতে হলে, কোনো ব্যাটার বৌমাকে আনতে হলে নারীর
দেখো মেয়েটা যতই কোয়ালিফিকেশন ডিগ্রি গেলা হোক না কেন, নবীজি বললেন তার ভিতরে দেখো 1 নম্বর তার ভিতরে এলেন আছে কিনা, আর 2 নম্বর বললেন ওই মেয়েটা যদি বিয়ে করে বাড়িতে বৌমা হিসেবে আনতে চাও তাহলে মেয়েটা দেখো তার বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা, নামাজি আছে কিনা। মুসলমান ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। তাহলে নগদ টাকা কত হবে? যে বউর কাছে নগদ যদি 4 লাখ 5 লাখ টাকা নেই তাহলে বউ তো শ্বশুর তো 5 লাখ গরু কিছু পাবার কাছে মুক্ত পায়নি যে বউ তোমার পর্দার থাকা খাবে, তোমার বেটার খিদমত করা হবে, তোমার শ্বশুরের খিদমত করা হবে, শাশুড়ির খিদমত এ কথা তো শ্বশুর বলে দেবে। সেই জন্য বর্তমান যুগের নারীরা ডিজিটালে চলে, স্বামী বলা অধিকার পায় না, শ্বশুর কোনো বলে ধমক দিয়ে বলে এই বুড়া মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়া, গজব কেন আসিল দুনিয়া, আসামতি গদমায় আসল আদার আদার মমিনি কান্ল বিদিনের জ্বালা, মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়া, গজব কেন আসিল দুনিয়ায়, মদের বাজার গরম গরম জুয়ের কোটে মানুষ যায়, বাপের ভিটা তুলে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়, মা বোনেরা গো ভাই বন্ধুরা গো শান্তি কেন নাই দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই। মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই। একটি স্বামী আমার লক্ষ্মী ভান্ডার বানানো বাইরে আমার দিলে মোর স্বামী একান্ত বাংলা বানে আমার দিলে বুঝল স্বামী লাগে না, মার দিলে একান্ত টাকা ঢুকে যেগুলো তোমার কি আমার কি আছে আমার ওদের ভিতরে তোমার তো লক্ষ্মী ভান্ডার আমার দিচ্ছে অগুনে দেয় মেয়েরা পাওয়াতে পা খালি একান্ত ধরি বেড়ায় বউ ঢুকছে 4,000 তোকে মা বলছি বাপরে বাপ একান্ত ধরি যেটা দৌড়ি দৌড়ি স্বামীর খবর নাই, স্বামী যদি ভাগ দুধ রেখে দিকে টাকা এখন পাইছেন সেগুলো তো আমারও নিজের বাপকে বাপ বলে ডাক, নিজের বাপকে বাপ বলে ডাক, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয়, মা বলে না গো ভাই বন্ধুরা গো শান্তি কেন নাই দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আমাকে বলে বুঝি দোয়া করেন কেন আল্লাহ দিকে 4টে বেটা তোমাদের আশীর্বাদ 4টে সব মানুষ করলেন, বেটা আল্লাহ 5টা দিচ্ছে তুমি হুজুর একটা মানুষ করতে পারলেন না, 4টে মানুষ আল্লাহ দিলে তোমাদের সম্মান, বড় বেটাটা বড় অফিসার আল্লাহ দিলে শিলিগুড়ি স্পেশাল গাইডের ডাক্তার, মাঝে মাঝে যাই শিলিগুড়ি বাবার হাসপাতালে নার্সিং এ যেটা সম্মান হুজুর সবাইকে ডাক্তারে আব্বাচ্ছি। 2 নম্বরটা ইঞ্জিনিয়ার না জলপাইগুড়ি বড় ইঞ্জিনিয়ার, 3 নম্বরটা তার মাথা মা বসি মাঝে মাঝে মাথা ভাঙা খানা দানা সবাইকে ছাড়া আব্বাচ্ছি। 4 নম্বরটা তার মাথা মা হাই স্কুলে হেডমাস্টার, 5 নম্বরটা কি নাম করবো 8 নম্বরটা বাড়ে ওই দিকে গোপালপুর ধরে গেছিল ধান ধান ধরিয়ে ওই মাদ্রাসা দিয়ে কিছু মুন্সি মাথা বানাতে এলপি স্কুল প্রাইভেট 5 বার ফেল করছে, কি করো ওইটা 5 বার ফেল এলপিতে
হুজুর ওইটা নিয়ে যে মাদ্রাসা ধরে গেছো তোমার বলে দোয়া করলে মুন্সি মাংসা খাবার যেটা ব্রেন কিছু নাই প্রতি বছরে ফেল করে ওইটাই নিয়ে যে মাদ্রাসা মানে যেটা কষা বেড়ে মানে জল জলা মাটি দিয়ে ঢেলে জল জল করে দেখা ওইটা করে মাদ্রাসা দেয় আর যেটা স্পেশাল টপ ওইটা দিনে 3টে প্রাইভেট 4টে প্রাইভেট ডাক্তার ওটা হুজুর আলো দিলে মুখে ইংলিশ আমরা বাবা যদি ইংলিশ পায় না ইংলিশ লেগে বলতেছে না কি ইংলিশ পায় তখন বাবা বাবা লোক ইংলিশ পায় তো কি করছি ইংলিশ মাথা মাথা লোক ডগ কয় কাউ কয় ডগ মানে বোঝেন না তোমার মাথা মাথা কুকুর কয় মাথা মাথা তোমার গরু কয় ওই যে রাগ করে বসে ইংলিশ কয় মানে হ্যাঁ কদিন করে কবে দেয়ার ইজ নো গড পৃথিবীর কোনো খোদা নাই যেরকম নামাজ বললে রাস্তাটা হুজুর ওইটি নিয়ে যা গোপালপুর মাদ্রাসা দিস এটা কইতো হাবিজ সাহেব এটাই কিছু মুন্সি মাংসা বানান তোমার আগে হবে কি হবে এই কথাকে হাবিজ সাহেব কয়ে আসতো যতদিন পর্যন্ত মুন্সি মাংসা হয় নাই অতদিন বাড়ি যাবার দিবে না লাস্টের মধ্যে ছেলে তুই চলে গেল মাদ্রাসা তো বিদ্যার কেন্দ্র এলেমের কেন্দ্র আল্লাহ রসুল বলল মানসালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান তোরা যদি ইলমের রাস্তা যদি খুঁজতে চাও সেই রাস্তায় যাও আল্লাহ নবী বলে সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত সেই রাস্তাটা হলো জান্নাতি রাস্তা যুবক তুই চলে গেলেন 1 মাস মাদ্রাসার হুজুর বলে বাবারে কোথায় যেতে চাও হুজুর 1 মাস হয়ে গেল বাড়ি চলে যায় আমার মা দেখতে চাই আমার আব্বার সাথে দেখা করতে চাই ও তো বলছে না তোমার আব্বা যেদিন এডমিশন করে দিয়ে গেছে ওই দিনে বলে গেছে যতদিন পর্যন্ত কোরআনের হাফেজ হবে না অতদিন পর্যন্ত মাদ্রাসা থেকে ছুটি হবে না ও বাবারে আব্দুর রহমান তোর কোনো ছুটি হবে না মাদ্রাসা বন্ধ রমজানে এসে যায় সব ছাত্ররা বেডিং বন্ধে বাড়ি মুখে যায় এই আব্দুর রহমান যে বলে হুজুর আমি বেডিং বাঁধব তাই না বেটা তোর জন্য বেডিং বাঁধা হবে না আমরা মাদ্রাসা 3টা হুজুর 3 জনে কোরআন খতম করাবো তারাবি পড়াবো তোকে মাদ্রাসায় রাখবো 3 জনে তো তাড়াতাড়ি কোরআনের হাফেজ বানিয়ে দেব কারণ তোর আব্বার সাথে কথা হয়েছে যতদিন পর্যন্ত তোর আলিম বানাতে পারে নাই হাফেজ বানাতে পারে নাই অতদিন পর্যন্ত তোর জন্য ছুটি হবে না সব বন্ধু বাড়ি চলে গেল ছেলেটা একাই মাদ্রাসায় থাকে হুজুরা কোরআন হাফেজ হুজুরা কোরআনটা বাবারা কোরআন তারাবি খতম করে আসে নিজে নিজে সবাই প্রাইভেটে পড়াইতে যখন যেদিন প্রথম কোরআন হাতে নেয় আব্দুর রহমান কান্দে আল্লাহ তুমি আমার চোখ দান করে দাও আল্লাহ আমি যাতে তোর কোরআনটা করতে পারি যেদিন কোরআন নেয় আব্দুর রহমান কোরআন নিয়ে কান্দে 2 চোখের পানি ছাড়ি দিয়ে বলে আল্লাহ তুমি আমার জানটা খুলিয়ে দাও আল্লাহ আমার আব্বা আমাকে ঘৃণা চোখে দেখে আল্লাহ 4 ভাইয়ের প্রশংসা আমার কাছে করে আমি বলে মূর্খ হব আমি বলে কিছু হতে পারবো না এমন করে যদি প্রথম কোরআন নেয় আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে আলিফ লাম মিম কোরআন হাতে নিয়ে কাঁদে বলে আল্লাহ তুমি কোরআনটা দাও আমাকে যাও মুখস্থ করে দাও আল্লাহ আস্তে আস্তে আব্দুর রহমান 1 পারা হাফেজ মুখস্থ হয়ে গেলেন 2 পারা হয়ে গেলেন 3 পারা হয়ে গেলেন বাড়ি যাওয়া ব্যাক করে হুজুর একটা দিন বাড়িতে যেতে ও হুজুর মাঝে মাঝে আমার মা তাকে দেখার মন চলে হুজুর আমার আব্বা দেখার মন চলে হুজুর বলছে না বেটা আব্দুর রহমান রে তুমি এখনো পূর্ণাঙ্গ হাফেজ হইতে পারো নাই যেদিন তুমি হাফেজ হয়ে যাবে সেদিন তোমাকে মাদ্রাসা থেকে ছুটি দেওয়া হবে পূর্ণাঙ্গ হাফেজ হতে হবে এমন করে 2টা বছর চলে গেল 3টা বছর চলে গেল পূর্ণাঙ্গ হাফেজ 15 পারা অর্ধেক যখন চলে গেল আল্লাহ বলে আজরাইল রে
ওই ব্যাপারে 4 বেটার অহংকার যায় না, বাজার ঘাটে 4 বেটা প্রশংসা করে, আমার ওই বাংলা তার প্রশংসা ছোট বেটার করে না। এই অহংকারকে এই ব্যাপারী জানটা কামাজ করে নিয়ে ফজরের টানে আগে আগে ব্যাপারী জান চলিয়া গেল। সকালবেলা ব্যাপারে বেবি দেখি দুনিয়াতে স্বামী ধরলাম না। বড় বেটা ডাক্তার ফোন করে শিলিগুড়ি থেকে বলে, মা কান্দা না যায় না, মা মানুষ মরণশীল, ম্যানিস মটার, মানুষ মরবে, মা কান্দা যায় না। ছোট বেটা বলে, মা কাঁদিলে পাপ হয়ে যাবে। ডাক্তার বলে, মা কান্দা যাবে না। সব বেটা বাড়ি দিকে আসল, কিন্তু ঝাঁপে বাড়ি জানে না, বাবা মরা খবর জানে না। ব্যাপারী স্ত্রী দৌড়ে দেয়া ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমার স্বামীর ব্যাপারী গোসল দিতেছেন। বলে, হ্যাঁ আমার স্বামীর গোসল হয়ে গেছে। হ্যাঁ ও ইমাম সাহেব, আমার 4 বেটা বাড়িতে আসলেন, ডাক্তার বাড়ি আসলেন, কত দামি কাপড় নিয়ে আসলেন, ইঞ্জিনিয়ার আসলেন, আতর গোলাপ নিয়ে আসলেন। ও ইমাম সাহেব আমার মাস্টার আমার অতি বাড়িতে আসলে। ও ইমাম সাহেব আমার আব্দুর রহমান কই বাড়িতে আসলো না, আমি জানি না কোথায় রাখছে, ওই কোন জায়গায় কোন মাদ্রাসায়। যতক্ষণ পর্যন্ত আব্দুর রহমান আসতে পারবে না, আসবে না, ততক্ষণ পর্যন্ত ওই ইমাম সাহেব মনে রাখবা, আমি তোমাকে জানাজা দিতে দেব। ইমাম রে, এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই ইঞ্জিনিয়ারকে আমি পেটে রাখছিলাম, এই পুলিশকে আমি পেটে রাখছিলাম, এই প্রিন্সিপাল মাস্টারকে পেটে রাখছিলাম, আমি আব্দুর রহমান ওই পাগলাকে আমি পেটে রাখছিলাম। আমি মা, আমার সব সন্তান আমার কাছে সমান। আমি মা, কোন সন্তানকে আমি 2 নজরে দেখি না। আমি মা সবাইকে 1 নজরে দেখি। যেরকম ঠিক আমি ঠিক কোনদিন কোন সন্তান বাড়িতে তাকে 2 নজরে দেখায়, সব দেখা 1 সমান। যেরকম ঠিক আমি ঠিক, কিন্তু সন্তানরা এই দেখার আমার সামনে বেঈমানি করে আছে না, এই দেখায় বেঈমানি করে। আল্লাহ আমার ইবাদতের পরে আল্লাহ নিচ্ছে না, তুমি তোমার মা বাবার সঙ্গে সব ব্যবহার সব আচরণ করো। আল্লাহ কথাই জানি তুমি কোন শব্দ তোমার কথা খারাপ ব্যক্ত বলো, আল্লাহ তুমি তোমার কথাই তোমার মা যদি শব্দটা করে আর শব্দটা করে সারা জীবনের ইবাদত, সারা জীবনের ইনকাম ফ্যাসিলিটি আল্লাহ তো দেখবে না। আব্দুর রহমানের মা বলছি, ইমাম সাহেব 4 বেটা আসতে পারে, আমার ছেলে আমার পাগলা আব্দুর রহমান বাড়িতে আসে নাই পর্যন্ত কয়েক বছর হয়ে গেল, ব্যাপারে বলার আগ পর্যন্ত আমাকে বলে যায়নি কোন জায়গায় নিয়ে যা রাখছি। আমি মা প্রতিদিন কান্দি, সন্তানরা কোথায় রাখেন তুমি কি জানো? ইমাম সাহেব বলছে, চাচিমা আমি জানি কোথায়, গোপালপুর মাদ্রাসায় আমরা ব্যাপারে সরকার এডমিশন করে দিয়েছি। ইমাম রে তাড়াতাড়ি খবর দিয়ে আমার ব্যথা থাকে, আজ 4 বছর চলে যায়। এই মা, আমি মা দেখতে পাই না রে। ইমাম চোখ দৌড়ি দেয়া মাদ্রাসার হুজুরকে টেলিফোন করলেন, টেলিফোন ধরলো, হুজুর অফিস রুমে কে গো? ও হুজুর আব্দুর রহমান মাদ্রাসা আছে, ব্যাপারী ছেলে মাদ্রাসা আছে, উনি কোরআন ক্লাসে কোরআন মুখস্থ দিতে আমি ব্যাপারী সমাজের ইমাম বলছি, দয়া করে ছেলে তাকে পাঠিয়ে দাও। কেন? ওনার আব্বা মারা গেছে, সব ব্যথা বাড়ি আসছে, ওনার মা কাঁদতেছে, উনি না এসে পর্যন্ত জানালা দিতে দেবে না। ইমাম সাহেব বলছে, হুজুর
ছেলেটাকে মৃত্যুর কথা কানে বলবেন না, আওয়াজ দিবেন না, পালে গোপন করে পাঠে দাও, পালে মাদ্রাসা থেকে নাকি একজন নিয়ে আসো। বড় হুজুর বল, আব্দুর রহমান কেন হুজুর আব্বাই হাজি কেন ডাকেন? আমি কোরআন মুখস্থ দিচ্ছি। আব্দুর রহমান আজকে কোরআন ক্লাস করা যাবে না। আব্দুর রহমান পাঞ্জাবি ভালো কিনিয়ে নেয়, গায়ে দিয়ে নে, আমি তোকে নিয়ে তোর বাড়িতে যেতে চাই। আব্দুর রহমান কানে উস্তাদ আজকে আপনি কেন নিজে নিয়ে যেতে চান? বাড়ির থেকে কোনো টেলিফোনে খারাপ খবর আছে কি? আমার মা ভালো আছে, আমার আব্বা ভালো আছে, আমার আব্বাটা ভালো আছে না? ওস্তাদ তাকে দেখে ছেলেটা চোখের পানি পড়তেছে। এখন যদি মৃত্যুর কথাটা বলি তোর আব্বা মারা গেছে, এখন ছেলেটা হাত ফেলে যেতে পারে। ওস্তাদ খুব সাহস রাখি বলল, ব্যথা কান্দিস না, আমার গাড়িতে উঠে তোকে নিয়ে চলে যাও। বারবার বলে, ওস্তাদ জি আমার মন কান্দে, আমার বাড়িতে মনে হয় কোন দুর্ঘটনা হয়েছে। উস্তাদি আমার আব্বাটা কেমন আছে, আমার মাটা কেমন আছে? উস্তাদ বলে, ব্যাপারে পরে বলবো, তুমি গাড়িতে উঠো। উস্তাদের গাড়িতে পিছনে উঠলো, বারবার কান্দের বল, উস্তাদ কেন কথা বলেন না? মা কেমন আছে, আব্বা কেমন আছে বলেন না কেন? কয় ব্যথা বাড়িতে দেয়া বলবো। কিছু দূর গেলেন, বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন। বাড়ির কাছে যায়, দেখে কত হাজার হাজার তুমি আমার ওনার বাড়ির মুখে গেতেছে। ওস্তাদি এত মানুষ কোথায় যায় আমার বাড়ির মুখে টুপি মাথা দিয়ে? ওস্তাদি গো কি হয়েছে আমার বাড়ি? তখন ওস্তাদ বলছে, বেটা রে এত কেন বলি না, তোমার আব্বা গত রাত্রি মারা গেছে। এরকম বলে তোমার আব্বা জানাজারে শরীক হতে চায়। আব্দুল রহমান গাড়িটাকে লাল দিয়ে চাপ দিল, সোনা বাড়ি মুখে দৌড় মারলেন। দৌড়ি দৌড়ি যার বলে, মা গো এত মানুষের টুপিওয়ালাকে মা দেখতেছে, আব্দুর রহমানকে দেখি না। মা বারবার তাকায়, আমার পাগলা কি এখনো খবর পায়নি। আব্দুর রহমান বহুদূর থেকে দেখি মা বারান্দায় দাঁড়ে কাঁদতেছে। দৌড়ে মার পা দুটো দড়ি পড়ে গেল। অসনা মা, আমার আব্বু কোথায়? আমার আব্বুটা কোথায়? বাপকে বলতে পারিনি। সোনা মালিক, তোর আব্বাই জগতে নাই, জন্মের গোসল দিয়ে ওই যাক বাড়ির ভিতরে গোসল দিয়ে খাটির মধ্যে শুয়ে আছে। তোর আব্বা দুনিয়ায় নাই। মা পায়ের থেকে উঠিয়ে দৌড়ে দৌড়ে দে আব্বার খাটটা দৌড়ে কামড়ে, আব্বা আমি অর্ধেক কোরআনের হাফিজ হয়ে আসলাম, আব্বা আমার কোরআন শুনবা না? আমি কোরআনের হাফিজ হয়ে আসলাম, আব্বা আমি কোরআন পড়ব, তুমি শুনবা না? আব্বা আগো আজকে কথা কও না কেন? হায় রে আব্বা তো শুনে দেয় না। আব্বা বড় ছেলের গুণ করিয়েছো, ছোট ছেলের গুণ করিয়েছো, ডাক্তারের গুণ করেছো, আব্বা ইঞ্জিনিয়ারের গুণ করেছো, পুলিশের গুণ পেয়েছো, প্রফেসরের গুণ পেয়েছো, আমাকে ঘৃণা ভাবে দেখছো। আব্বা আজকে আমি কোরআন হাফেজ হইলাম, আব্বা আমার কোরআন শোনো, আমি মুখস্থ বলি, জোরে কোন সুবহান। ওই দিন আব্বা শোনে না, বড় ছেলেটা কেমন ইঞ্জিনিয়ার মানুষ হয়ে গেছে, টাকার হয়ে যাও,
জানাজা শুরু হয়ে যাবে। ইঞ্জিনিয়ার বলছে, ডাক্তার ভাই তুমি সব ভাইদের বড়, তুমি জানাজা বলছে, না ভাই আমি তো জানাজার দোয়া না জানি, আমি ডাক্তারই করতে পারি, আমি আজকে আব্বার সামনে দাঁড়া, আমার কাছে লিখতে নেই। ইঞ্জিনিয়ার তুমি যাও, তোর ব্রেন বেশি। বলছে, না ভাই অসম্ভব। ইঞ্জিনিয়ার বলছে, পুলিশ তুই যা, কত রঙে কেস বানাই রাখাইস। তা না পাবার না, ওই এলে লিখতে না। বলছে, মাস্টার তুই যা। বলছে, অসম্ভব, আপনি মোটা দেখলে ভয় খা। মাস্টার কারণ যায়। ছোট ভাই বলছে, আব্দুর রহমান বলছে, হয় রে তোমার পিছনে আব্বা আমার কত টাকা খরচ করেছিল, আজকে আব্বার সামনে তোমার দাঁড়ানোর মতন বিদ্যা নাই। আমি যেদিন তাকে মাদ্রাসা গিয়েছিলাম আমার আব্বা অ্যাডমিশন করে দিয়েছে রে ভাই, কোনদিন ওর খবর নেই। আজকে আমি ইলম শিখছি রে ভাই, যে বিদ্যা শিখছি তোমরা কেউ সামনে দাঁড়াতে পারবে না। আমি আব্বার কাছে দাঁড়ার মতন বিদ্যা এলেম আমার কাছে আছে, তোমরা আমার পিছনে যাও। আজকে বাবার জানাজাটা আমি দিয়ে দেব, যদি করছো বাহারা পাবে কি পাবে না। আগের সঙ্গে তার আব্বা জানাজার সামনে দাঁড়ায়, কোন মুক্তি মামলা বাড়া দিতে পারবে? সবাই খুশি লেগে গেল। আল্লাহ নিজের ছেলে আজকে সামনে দাঁড়াচ্ছে, আল্লাহ কত ভাগ্যবান। আল্লাহ আল্লাহ আমার ভাগ্য হল। আব্দুর রহমান দাঁড়িয়ে গেলেন ইমাম হয়ে, বাবা সঙ্গে আল্লাহকে ডাকবা, আল্লাহ তুমি মহান। আল্লাহ আমার আব্বা যদিও কিছু জানে নাই, আল্লাহ আমি তোমাকে ডাকি। আমি তো কোরআন মুখস্থ করেছি, আল্লাহ আমার আব্বাকে তুই মাফ করবি কিনা। দ্বিতীয় ডাক দিয়ে বল, আল্লাহ আল্লাহ তুমি বড় মহান, তুমি শক্তিশালী। আল্লাহ তুমি দিনকে রাতে বানাইতে পারো, রাতিকে দিন বানাইতে পারো। আল্লাহ তুমি পাপিষ্টিকে আল্লাহ তুমি নিষ্পাপ বানিয়ে দিতে পারো। আল্লাহ আজকে আমার বাবা যদি কোনো পাপ করি থাকে, আল্লাহ আমি আব্দুর রহমান আল্লাহ তোর কাছে ক্ষমা চাই। দ্বিতীয় ডাক কাঁদলে নেই, তৃতীয় ডাকি যখন তকবীর দেয় জানা যাবে, চতুর্থ তকবীর আল্লাহ বলে ফেরেশতারা রে আমি আল্লাহ সহ্য করতে পারি না আব্দুর রহমানের কারণে। ফেরেশতারা যাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আব্দুর রহমান বাবা বাড়ি কবর দেওয়া আগে আমি আল্লাহ কবরের আযাবটা মাফ করিয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়া নেয়। আব্বা গো শোনা সামনা, আজকে এই মাদ্রাসা 6টা হাফেজ হলো বাবা। ও আব্বা রে, এই সন্তান 6টা যদি আজকে তাদের বংশের মধ্যে দেয়, তার দাদিমা তার নানা তার বংশের মধ্যে দাদু সামনে জানাজারের মতন শক্তি আছে কিনা। ইমা ভাইয়ের সামনে দাঁড়াইবে গো, সবাই খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সেগুলো বলতে পাপ আল্লাহ রসুল বলছি, যা মাতাল ইনসানু ইয়ানকাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বলল, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয়ে। আল্লাহ 3টা আমল আল্লাহ ওই কবরের মধ্যে পেয়ে থাকে। পৃথিবীর সব আমল বন্ধ হয়,
ভাই তিনটা আমল নবী বলেন বুখারীতে ইল্লাবিন সালাসাতিন তিনটা আমল বন্ধ হয় না। এক নম্বর নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে দান করবে খয়রাত করবে সাদকা যাকাত দিবে তার দোয়া তার দানটা তার মা বাবা ওই কবরের মধ্যে পেয়ে যায়। দুই নম্বর রাসূল বলল আলমিহিয়ান তাফাহু বিহি শাইআন, যারা ইলম শিখবে অপরকে শিক্ষা দিবে ওই শিক্ষার অনুদানগুলা যত বাচ্চারা শিখবে আলেম বানাবে তার বাবা শুয়ে শুয়ে ইলমের ভাগ পাবে। তিন নম্বর রাসূল বলল আওলাদুন সালিহুন ইয়াদলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নিবে। ও বন্ধু গোপালপুরের বন্ধুরে, আজকে আমি বহুদিন পরে আসলাম, আমি বড় আশা ছিল বাবা আজকে তোমাদের বাবা মা কবরে পড়ে আছে, তোমার দাদু কবরে পড়ে আছে বাপ, আমি দোয়া করি যাবো রে সোনা, আমি বক্তব্য করবো সোনা, কেউ উঠবে না কেউ যাবে না। এই বাবা আজকে তোমার মা কবরে ছাড়িয়ে এই ঝড় বৃষ্টি রাখতে জলসা শুনতে আসছে, কারো দাদু নাই কারো দাদা নাই, কারো মা নাই কারো বাবা নাই, কারো নানা নাই কারো নানি নাই, কার কার মা বাবা নাই হাতটা দেখি দোয়া করতে চাই, কার কার মা নাই হাতটা দেখাবেন বাপ, কার কার দাদা দাদু নাই হাতটা দেখাই। আবারে আমি 2001 সালে কুচবিহার জেলায় ওয়াজ করি যখন, তখন আমার মা বেশি ছিল গো, 2003 মা বাঁচি ছিল। আমার মা আমার বক্তব্য শুনছিল ক্যাসেটের মাধ্যমে। আমি যখন 2001 সালে দিনহাটায় প্রথম ওয়াজ করি, আমি বাড়িতে গেলে মা বলছে আব্বারে তোমার বয়ানের কোনো ক্যাসেট আছে নাকি? আমি বলছিলাম মা পাওয়া যায় কুচবিহারে রোস্তম মাইক সাবলার দোকানে পাওয়া যায়। মা বলে তুমি নিয়ে আসবা, তুমি কি ধরনের বয়ান করো? আমি তখন ছাত্র জীবনের বক্তা গো, 2001 সালে বেঙ্গলে ঢুকি, তখন আমি কুচবিহারে দিনহাটায় একদিন দিনহাটা চৌপতি জামতলা একটা দোকান আছে, ওখানে আয়ুর্বেদিক দোকানের পাশে ক্যাসেটের দোকান, ওই রোস্তম সাবলাই ওখানে ক্যাসেট গুলো জমা দেয়। আমি ওই হিন্দু দোকানটার কাছে গেলাম, যে বললাম ভাই তোমার দোকানে এত ক্যাসেট নস্কা দেখা যায়, আবারে কোন কোন বক্তার ক্যাসেট পাওয়া যায়? হিন্দু মানুষটা আমাকে চেনে নাই, বলতো চাচা আমার দোকানে বেশিরভাগ বাংলাদেশি ক্যাসেট পাওয়া যায়, দেলোয়ার হোসেন সাইদি তোফাজ্জলের ক্যাসেট, কাউসারির ক্যাসেট। আমি বললাম ভাই রে আফসার মাওলানার ক্যাসেট আছে কি না? বলো হুজুর আছে তো। আমি কই তোমার ক্যাসেটের দাম কত? কয় 4টে নিলে ABCD গ্রুপ নিলে 100 টাকা, আর একটা যদি নাও 30 টাকা পড়বে। আমি বললাম ভাই আমাকে আফসার মাওলানার ক্যাসেট 4টে দাও। আমি পরিচয় দিলাম না, ক্যাসেট 4টে নিয়ে 100 টাকা দিলাম। দোকানি বলে ভাই তুমি তো হিন্দু মানুষ, আফসার মাওলানা চেনো? না হুজুর আমি চিনি না, আমার মাইক অপারেটর যারা মাছ থাকে ওনারা মাস্টার ক্যাসেট করে আমার দেয়, আমি সারাদিন বসে বসে ক্যাসেট গুলা বানাই। আমি বললাম ভাই রে, আমি বললাম আফসার মাওলানা এলে আমার বয়ানের ক্যাসেট। এই কথা বলার সাথে সাথে দোকানদারি বাইরে দৌড়ে আসে আমাকে পান্দা করে ধরে ফলে নিয়ে গেল। হুজুর আপনার ক্যাসেটে আমি লাখ লাখ টাকা কামাই করছি, আপনি পরিচয় দেননি, আপনার ক্যাসেট আপনি কিনবেন। আমি লজ্জা পাইলাম, আমাকে যদি বলেন কত গ্রুপের ক্যাসেট তোমার আছে, আপনি ক্যাসেট কেনেন কেন? আচ্ছা হুজুর ক্ষমা করে দাও, আমি তোমার নাম ধরে কথা বলছিলাম। একজন হিন্দু মানুষ হয়ে দোকানের ভিতরে বসে মিষ্টি অর্ডার দেবো, মিষ্টি খাইলাম। আমাকে বললো হুজুর 1 টাকা যদি ক্যাসেটের মূল্য দেন আমি কষ্ট পাবো, আমি আঘাত পাবো। আমার তোমার মা যখন বয়ান শুনতে চাইছে, তোমার বিভিন্ন জায়গার ক্যাসেট আমার কাছে আছে, আমাকে কমপক্ষে 10 থেকে 12 ক্যাসেট সুন্দর সুন্দর প্যাকেটিং করে দিল। 1 টাকাও চাইল না। ক্যাসেট নিয়ে বাড়িতে গেলাম, বাড়িতে একটা মোবাইল একটা ট্যাপ ছিল, ওটা রেডিও সিস্টেম, ট্যাপও বাজে রেডিও চলে। ক্যাসেট তুলে দিয়েছি, স্কুলে চলে গেছি। স্কুল থেকে আসি দেখি মা ক্যাসেট আমার শুনতেছে। আমি আসি বলি মা তুমি ক্যাসেট কি বুঝি? আমাকে বলে বাবা তুমি মার বয়ান করছো রে,
আমি যেদিন পরে যাব তুমি কার বয়ান করবা? সত্যি তোর কথা ভুলে সত্যি মালিক, আমি যদি মরে যাবো রে তুই কার বয়ান করবি? আমি কছি মা আমি তোর গুণের বয়ান করবো। ও সোনারে সেই মাছকে জগতে নাই গো, আমি যতক্ষণ পর্যন্ত আজ করে বাড়ি যাই নাই অতক্ষণ মা ঘুমায় নাই। বাড়িতে দেয়া যখন মোটর সাইকেল তখন তার জায়গা ছিল না, গেটের সামনে আমি যখন হরেন দিতাম মা গো এমন ভাবে দরজা খুলে দিত। আমি বলি মা এত রাত হয়েছে আড়াইটে, তুমি একটা ডাকে কেমন করে মা দরজা খুলে দাও? আমাকে বলছে মালিক তুমি যখন জলসা করতে যাও আমি সারা রাত ঘুমাই না রে, তাহাজ্জুদ নামাজ পড়ি অপেক্ষায় থাকি কখন খবর ডাকবা কাটাতারে বললে তোর বাড়ি বিয়েছির আহ্বান করে, তোমার যদি ডাক শুনে নিতে না পারি সেই জন্য ঘুমাই না বাবা। আমি সেই দিনে ওই দিন বলছি মা তুমি যেদিন পড়ে যা বাবা এই কাটাতারের বগলের বাড়ি মা আমি কত বিয়েছি ভয়ে ভয়ে বাড়ি আসি। মা বলছে বাবা মরে গেলে রে তুমি বাড়ি রাত্রিকালে আসিও না, বাবা তোকে বিয়েছি বাবা তোকে অসম্মান করে। আমি বলছি মা তুমি যদি দোয়া করো মা আমার কোনোদিনও ভোটারে বিয়েছি অসম্মান করবে না। বা বলে যাওয়ার পরে কত গেছিলাম না দুইটা আড়াইটা কাটা তারে বগল দিয়ে কোনো বিয়েছি কোনো মেজর কোনোদিন অন্যায় বলে নাই। আমার দেখলে বলছে হুজুর জলসা কোথায় হলো জোরে কোন সুবহান। সেইটা বলছে বন্ধু রে আমি দোয়া করি জানো আল্লাহ রাসূল বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না। এক নম্বর হলো মুসাফিরের দোয়া, দুই নম্বর মুসলিম ব্যক্তি দোয়া, তিন নম্বর মা বাবার দোয়া। সেই জন্য দোয়া করে যেতে চাই আজকে এই গোপালপুর মাদ্রাসা এই বাবা এই তালিমুল কোরআনে একটা মাদ্রাসা স্টার দিয়েছে। ঘর বহুত মালের দরকার হয়, সিমেন্টের দরকার হয়, ইটের দরকার হয়, পয়সা দরকার হয়, বালুর দরকার হয়, রটের দরকার হয়। আজকে একটা বরাদ যদি বলে হুজুর গো আমি আমার মার জন্য আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদকা দিয়ে দিলাম, হুজুর দোয়া করে দিবেন আমার মাটা মারা যাব 2 বছর হলো, হুজুর আবার 5 বছর হলো আমি দোয়া করব বাবারে একটা বাবু যদি দরবার হুজুর এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা সাদকা জারিয়া করলাম। আজকে কোন বাবা একটা বাপ 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দোয়া করে দেন। আল্লাহ তোর মা তোর বাবা তোর দাদা দাদুকে আল্লাহ কবরে শান্তিতে রাখবে। যে হুজুর আমার মা মারা যাবে বহুদিন হলো হুজুর, মাঝে মাঝে মার কথা মনে পড়লে চোখের পানি চলে এসে আমি সেই মাতার জন্য আপন কিছু করতে পারি নাই। আজকে এই মাদ্রাসার জন্য আমি সাদকা জারি হিসাবে আমি মাতার নামে আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদকা করে দিলাম। একটা বাপ যদি হাত দেখান আমি অত্যন্ত দোয়া করে যাবো তার জন্য, 1 মিনিট দোয়া করবো তার নামে। একটা বাপ যদি আজকে হাত করে দেখান শুধু এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা আমি সাদকা জারি। এই সালা বাবা আয় মোলাকাত করি যা আলেমের সাথে মোলাকাত করবা। আল্লাহ রাসূল বলতে দুনিয়াতে যাই আলেমের সাথে উঠে বসে করবে মোলাকাত করবে, কাল কিয়ামতের ময়দানে সে আলেমের সাথে হাসর হবে। যেরকম সুবহানাল্লাহ। নগদ 500 4,500 বাকি। কি নাম বাবা? শহীদুর রহমান। বাবা আছে বাবা মা মারা গেছে। আল্লাহ নামটি হলো শহীদুর রহমান, কি সুন্দর নাম। 5,000 টাকা দান করি আল্লাহ খুশি হয়ে যান। নামটি হইল শহীদুর রহমান, আল্লাহ কি সুন্দর নাম। মা বাবা নাই রে আল্লাহ, একটু হাত ধরি সবাই নজরে হাত তো আদা আল্লাহ আমিন। ওগো মাওলা ওগো আল্লাহ দেখিরে তাকাইয়া শহীদুর রহমান মা নাই বাবা নাই, 5,000 টাকা দে মাওলা এই মাদ্রাসা লাগিয়া মেরে মাওলা
ভুলো কয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দানকারী হিরো দানো আল্লাহ করিল দিশা দানের বানায় আল্লাহ ইমানদার দানের ওসিলায় বানায় আল্লাহ ইমানদার নামটি হল সৈয়দা রহমান আল্লাহ কি সুন্দর নাম ৫,০০০ টাকা দান করিয়া খুশি হয়ে যান। আসুন শহীদের মতন করে আর একটা বাবা আসুন ৫,০০০ টাকা দোয়া করি যাবে আল্লাহ আজকে ঝড় বৃষ্টি রাত্রিতে আল্লাহ তোর বাংলা শহীদের ৫,০০০ টাকা দিয়েছে আজকে তোমার হাজার হাজার লোক হতো আল্লাহ তবু তোর তো নারাজ না আল্লাহ তবু তোর আমরা খুশি খুশি রাজি আছি আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে যদি খুশি ভাবো আমরাও খুশি আল্লাহ আজকে তো নবীর ঘরে মাদ্রাসার জন্য তালিম আজকে ৬টা বাচ্চা মাদ্রাসায় মাথায় পাগড়ি পড়াতে হলো আল্লাহ আগামীতে ৬-৬-১২টা আসি যাবে আল্লাহ এই মাদ্রাসার হুজুরা কত কষ্ট করে কমিটিরা কত কষ্ট করে আল্লাহ রাতকে রাত মনে করে না দিনকে দিন মনে না করিয়ে বাচ্চাগুলোকে কোরআনে হাফেজ বানিয়ে দিল আল্লাহ আগামীতে ১২টা মাস্টার মাথায় পড়ে নিতে পারে এই আশা করি আসুন আর একটা বাবা শহীদের মতন করি আর একজন ৫,০০০ টাকা দিয়ে হাত করলেওয়ালা মোলাকাত করে জানেওয়ালা হেমত দেখেন দান করিবে ভাই বন্ধুরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আসার মৌলানা দান করিল সৈদার ভাই কি সুন্দর নাম ৫,০০০ টাকা দান করিয়া খুশি হয়ে যান দানকারী হিরো দানো আল্লাহ করিনিও রেজিস্টার দানের বদলে মৌলা বানাইও ইমামবাদ আছে আর একটা বাবা আছে ৫,০০০ টাকা দিলে মানা এই মাদ্রাসা আপনারা নজরে দেখলেন ৬টা বাচ্চায় মাথায় পাগড়ি দিলাম এই ৬টা বাচ্চাকে এই মাদ্রাসার কমিটি উস্তাদ দল পূর্ণাঙ্গ হাফেজ বানাইতে কত যে কষ্ট করে আল্লাহ এই বাচ্চা ৬টা যে মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ কত কষ্ট করতে হয় বাচ্চারা উস্তাদরা লাইট নাই পোয়াতে ৩-৩ বাচ্চাকে আবার ডাকে দেয় উঠো বাবা সামনে তোমার দস্তরবন্দি সভা বাবা তোমার মাথায় পাগড়ি দিবে হুজুর বাবা কোরআন শেষ করতে হবে আল্লাহ আজকে তোমার আজকে সে বাচ্চাগুলোর মতন করি তোমরাও নিয়ত করি না আল্লাহ আমার বাচ্চাতে এরকম কোরআন হাফেজ হয় যাতে বিদেশে আলেম আসি আমার বাচ্চা মাথায় পাগড়ি বানিয়ে দেয় এই যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলছে একদল মানুষ আল্লাহ নূরের তাজ বানিয়ে দিবে একদল মানুষ আল্লাহ এ তো আমার গ্রামের লোক ছিল আল্লাহ ওনার মাথায় নূরের তাজ কেন আল্লাহ বলবে জানো না এনার সন্তানকে কোরআনের হাফেজ বানা হয়েছে এই দিন আজকে শোনা সন্তানের জন্য তার বাবার পুরস্কার হলো নূরের তাজ এই জন্য বাবতো না আমার শোনার তারা সেই নূরের তাজ পড়ার জন্য সবাই রেডি হয়ে যায় সবাই সাধু হয়ে যায় তার কেমন স্পেশাল হিসেবে হাফেজের বাবাকে আল্লাহ স্পেশালি নূরের তাজ পড়িয়ে দিবে সবাই হাসর বাকি থেকে আফসোস করতে আল্লাহ একই গ্রামে ছিলাম ওনারা গরিব ছিল আমরা মালদার ছিলাম আজকে উনি কত দামি আসনে বসে আছে নূরের কাশ্মীরি এত ঝিলমিল করতেছে আল্লাহ আজকে আমার জাহান্নামের মধ্যে কাঁদতে হয় হাসর সূর্য তাপে আমার কাঁদতে হয় আল্লাহ বলছে জানো না ওনার সন্তানকে পৃথিবীর মুখে এত কষ্ট করিয়ে কোরআনে হাফেজ বানাইছে তার বাবার উপহার আমি আল্লাহ স্পেশাল আজকে নূরের তাজ পড়িয়ে দিয়েছি এই যে বাপ আসো ৫,০০০ টাকা দিতে না পারেন আপাতত আমার কমপক্ষে ২৫০০ টাকা একটা বাপ নাম করে দেখবেন হুজুর আমি পাল দিতে পারি না হুজুর কষ্ট হয় হুজুর আমি ২৫০০ টাকা দেবো হুজুর হুজুর আমাকে একটু কি কম্পা করে দেন আসুন ২৫০০ টাকা দেন বাবা আর একটা বাবা আসুন কি নাম বাবা দেখ কি নাম আল্লাহ নাম কি হলো মহিবুল আলম কি সুন্দর নাম মহিবুলে আইদি আল্লাহ নাম কি হইল মহিবুল আলম কি সুন্দর নাম ২৫০০ টাকা দান
হইবেন খুশি হয়ে যান দান করিবেন ওই গোলাম আল্লাহ মা আছে বাবা আছে হায়াত দাও বাড়া 2,500 টাকা দান করিয়া খুশি হয়ে যান নগদ দিল 500 টাকা 1,000 টাকা বাকি মা তুই কবুল করি না দান করিল মহিবুল হাসেন দেখে রে মৌলা তাকায়া দানের বদলে মৌলা বানায় ইমানদার দানের বদলে মৌলা বানায় ইমানদার আসুন বাবা মহিবুলের মতন করি আক্রমণ আসে মোলাকাত করি যান 2,500 টাকা আর একটা বাবা আসুন আসুন বাবা আল্লাহ তোমাকে কোনদিন গরিব বানাবে না আল্লাহ গোপালপুরের জমিনে লক্ষ্মীর হাটের জমিনে নয়ের হাটের জমিনে এই ধান ধুনিয়ার জমিনে এলাকাতে আল্লাহ তোকে ধনী বানিয়ে দিবে নবীর বাড়িতে ভালোবাসবা আল্লাহ তোকে ভালোবাসবে নবীর বাড়িতে ছাদগা দাঁড়িয়ে করবা আল্লাহ তোর জমিনে ফসল দিয়ে দিবে এই জন্য বাপ আসুন আসুন মহিবুলের মতন করি শহীদের মতন করি আর একজন বাবা আর একজন কি নাম বাবা কত নাম কি হলো রবিউল মিয়া নতুন হাফেজ রে মাথায় দিলাম পাগড়ি পরেয়া 500 টাকা দেয় মাদুর রে আড়াই দিতে পারেন না পাগল দিতে পারেন না 1,000 করে যদি 100টা বাবা দেন বহু টাকা হবে 1,000 করি আবারে দিবেন সবাই কি নাম নাম কি হল রাবিউল হাফেজ আল্লাহ কি সুন্দর নাম 1,000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান আসুন রাবিউল 1,000 টাকা দিল আসুন 1,000 করে চাইলাম কমপক্ষে আল্লাহ পৃথিবীতে আল্লাহ রসুল বলছে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আসুন বাবা আসুন 1,000 করি একজন আসছে বাবা 1,000 রাবিউল 1,000 টাকা দিয়ে গেলে নগদ আসুন আর 1,000 করি কোন কোন বাবা আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যায় যে হুজুর আজকে যাই হুজুর যতটুকু ততটুকু দিলাম বাকিটুকু নবীর খাতায় লিখে গেলাম আসুন আল্লাহ তোমাকে বালা মুসিবত থেকে হেফাজত করবে বেমান আজাদ থেকে আল্লাহ সেবা দান করে দিবে 1,000 করে টাকা একটা করে যদি যুবক ভাইকে ইনশাআল্লাহ নবীর বাড়ি অভাব থাকবে না কি নাম বাবা নাম কি হলো সোহেল আলম কি সুন্দর নাম 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান দান করিল রবিউল আলম দান করিল সোহেল আলম দেখবে মলা তাকায়া দানের বদলে মা বানায় ইমানদার আসুন বাবা 1,000 করে চাইলেন আসুন কোন যুবক আছে আজকে দিতে না আপনার নামটা লিখে দিয়ে যাবে নবীর বাড়ি ভালোবাসায় নবীর বাড়ি ভালোবাসায় তোর মার নামে বাবার নামে দাদার নামে দাদুর নামে আল্লাহ কত মা বাবা হারা সন্তান কত দাদা দাদু নাই মহাব্বতে দাদু চলে গেছে কবরে দাদিমা কবরে পড়ে আছে তোর নানিমা কবরে পড়ে আছে তোর নানা বাপ কবরে পড়ে আছে আজকে 1,000 টাকা করে চাইলাম একটা করি তোমার না নানিদার নেই আসুন বাপজন আমার একটা বাপ যদি বলে হুজুর আমার মা নেই বাবা নাই হুজুর মা আছে বাবা নাই বাবা আছে মা নাই হুজুর আমি 1,000 টাকা এই মাদ্রাসার জন্য সাদগা করে গেলাম হুজুর টাকা দিতে পারলাম না হুজুর আমি এই মাদ্রাসার জন্য 1,000 ঈদ আমি সাদগা করে গেলাম মাদ্রাসার জন্য হুজুর আমার মার নামে হুজুর আমি 1 কুইন্টাল রড সাদগা করে গেলাম হুজুর আমার বাবার নামে এই মাদ্রাসা আমি 5 গাড়ি 5 কলি বালু দান করে গেলাম আসুন কোন বাবু যদি বলে হুজুর আমার মার নামে বাবার নামে এই নতুন মাদ্রাসা ঘর করা হবে
হুজুর আমি 25 বস্তা সেমেন্ট আমি দিয়ে যাবো, একটা বাপ যদি হিম্মত আলাদা কি বলে কি আছে তোর মা বাবা নামে একটাই মাদ্রাসার জন্য সাবজা রাখি যায় যে হুজুর আমি 25 ব্যাগ সেমেন্ট দিব, হুজুর নাহলে আমি 1000 ইট দিয়ে যাব। একটা বাপ যদি বলে যে হুজুর আমি 25 ব্যাগ সিমেন্ট দিয়ে যাব, এই মাদ্রাসায় বড় সাজা দিয়ে যাবেন, আল্লাহ তোর মা বাবাকে কবরটা জান্নাতের বাগান করে রাখবে। যতদিন পর্যন্ত এখানে তালিম বাচ্চারা কোরআন শিখবে, ওই ঘরের মধ্যে কোরআন শিখবে, তোর মা বাবা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া থাকবে। এই জন্য সেই মার নামে বাবার নামে আসুন, দাদা দাদির নামে এই মাদ্রাসার জন্য আসুন 25 ব্যাগ সিমেন্ট অথবা 500 ইট যদি কোনো বাপ 1 কুইন্টাল রড লিখে দিয়ে দেন, আমি অত্যন্ত দোয়া করি যাবো, আল্লাহ তোকে কোনোদিন গরিব বানাবে না। আসুন একটা বাবা আসুন যে হুজুর আমি 25 ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসার জন্য দেবো। হুজুর আমি 25 ব্যাগ দিতে পারি না, হুজুর আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব। হুজুর দোয়া করবেন, হুজুর আমার মা নামে বাবা নামে আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দিলাম। হুজুর 10 ব্যাগ দিতে পারি না গো, হুজুর আমি 5 ব্যাগ করি যদি 50 জন বাবা কিনা। নামটি হলো নসির আলী। আল্লাহ কি সুন্দর নাম, 100 টাকা দিয়ে আমরা খুশি হয়ে যান। আপন শুনে রেখো বাবা, ও সোনা সামনে আব্বা গো, খবরদার বিশ্বনবী রাসূলুল্লাহ আদরের জামতা ছিল গো। হযরতে আলী বাড়িতে এসে দেখে ফাতেমা ঘরের মধ্যে বসে আছে। আলী বল, ফাতেমা রে, পৃথিবীর সব নারীরা স্বামীর কাছে আবদার করে, তুমি তো ফাতেমা আমার কাছে কোন বস্তু আবদার করো না। মিনার হোসেন 500 টাকা দিলে, আব্বা 600 টাকা হলে, আর 400 টাকা হলে 1000 হবে। আল্লাহ 1000 শহীদের সব আমার নামে রেখে দিবে। আলী বলল, ফাতেমা রে, পৃথিবীর সব নারীরা স্বামীর কাছে চায়, সব বস্তু গহনা পাতি চায়, অলংকার চায়, তুমি তো চাও না। 400 টাকা কি নাম বাবা? আমর দিন আল্লাহ 500 টাকা দিয়ে 1000 টাকা বাড়াইলেন। তকবীর লাগাবেন না? আল্লাহ 400 টাকা হয়ে গেলে ফাতেমা বলছে, স্বামী গো, ওহিজা বিবি 500 টাকা। কি নাম বাবা? ওহিজা বিবি। ওহিজা। আর ওহিদা না, আল্লাহ নাম কি হলো? ওহিদা মামক, কি সুন্দর নাম। 500 টাকা দিয়া মামক খুশি হয়ে যান, দান করিবেন মা বোনারা খালি হাতে। সুলতান কান্না বাবা হাতটা দেখো বাবা দিয়ে মোলাকা 10 ব্যাগ সমেত না, সুলতান 10 ব্যাগ সমেত। কি নাম বাবা? ইয়ানুর। আল্লাহ নামটি হলো ইয়ান। মোলাকাত করি যা আল্লাহ 1000। কি নাম বাবা? সুলতান মিয়া। মা বাবা আছে? মা আছে।